ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতি মকর সংক্রান্তির সাড়ম্বরে পালিত হল বরাকসহ উত্তর পূর্বাঞ্চলে। মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির এক বিশেষ উৎসব। পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। শুধু বাঙালিরাই নয়, ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসব নানা নাম পেয়েছে। বাংলায় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, অসমে ভোগালী বিহু, কর্ণাটকে মকর সংক্রমণ ও কাশ্মীরে সায়নক্রাত নামে পরিচিত এই উৎসব। মকর সংক্রান্তির কথা উঠলেই ভেসে ওঠে পিঠে টরি সহ বিভিন্ন সুস্বাদু খাবার কথা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ফসলি উৎসব নামেও পরিচিত। উৎসবকে ঘিরে এবারও গ্রাম বরাক সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকা আনন্দমুখর পরিবেশে মেতে উঠেছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মকর সংক্রান্তি এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। বর্তমানে এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও চিরাচরিত সংস্কৃতির মেলবন্ধনকে আঁকড়ে ধরে উৎসব পালনে মুখরিত হিন্দু ধর্মাবলম্বীরা। মকর সংক্রান্তির আগের দিন বিভিন্ন স্থানে বনভোজন ধুমে মানুষকে মগ্ন থাকতে দেখা গেছে। ভোরবেলায় স্নান শেষে বুড়ির ঘর জ্বালিয়ে আগুনে তাপ নেওয়ার রীতিও পালন করতে দেখা গেছে মানুষকে। এদিন ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন করেছেন প্রত্যেকে। ভাপা পিঠে, পাটিসাপটা, বকফুল, মালপোয়া, দুধ পুলি, চুঙা পিঠে সহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠের সমাহার তৈরি করতে দেখা গেছে গৃহিণীদের। এছাড়াও ঘরে ঘরে আলপনা তৈরি করার দৃশ্যও দেখা গেছে। এদিন আলপনা আঁকায় নারী, পুরুষ ও শিশু থেকে ধরে প্রত্যেককে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। একদিকে সংস্কৃতির এক প্রাণবন্ত চিত্র, অন্যদিকে মকর সংক্রান্তিকে ঘিরে বাজারগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। নানা প্রজাতির মাছ ও মাংসের দোকানে ছিল ক্রেতাদের লক্ষণীয় ভিড়। সব মিলিয়ে মকর সংক্রান্তির দিন আবারও যেন ফিরিয়ে এনেছে আনন্দ, ঐতিহ্য ও সামাজিক মিলনের এক উজ্জ্বল ছবি। আমাদের বাঙালির কথাতেই আছে মকর সংক্রান্তি 12 মাসে 13 পার্বণ। মকর সংক্রান্তি আমাদের বাঙালির একটা সর্বশ্রেষ্ঠ উৎসব। তো আমরা প্রত্যেক বছরই আমরা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সুন্দর করে লেপে তারপর এখানে আমরা আলপনা করি। এটা ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরেই আমরা এভাবে আলপনা করা হয়, পিঠে পুলি তৈরি করা হয়। আমরা প্রত্যেক বছরই এই মকর সংক্রান্তির দিনে আমরা এইভাবে আলপনা করে থাকি। আমাদের মা, মাসি সবাই আমাদের এভাবেই শিখিয়েছেন যাতে পৌষ সংক্রান্তির সময় আমরা যাতে নতুন বিভিন্ন ধরনের পিঠেপুলি তৈরি করতে পারি এবং উঠোনে সুন্দর সুন্দর করে আলপনা দিতে পারি। এটা আমাদের বাড়ির মানুষের থেকেই শেখা। হ্যাঁ, চিরাচরিত প্রথাটাতেই বাঁচিয়ে রাখতে আমাদের এইসব সব কিছুই আমাদের এই অকেশনের জন্যই তৈরি করা। শিলচর বৰনামঘৰ পৰিচালনা সমিতিৰ উদ্যোগত অসম সাহিত্য বা শিলচৰ শাখাৰ এই বাকৰিত আজি মাঘ বিহুৰ দুমাহী উপলক্ষে মেজি প্ৰজ্বলন কৰা হৈছে। আমাৰ অসমীয়া জাতিৰ তিনিটি বিহু, ভোগালী বিহুৰ আজি এই দুমাহীৰ যি মেজি প্ৰজ্বলন অনুষ্ঠান, ইয়াত আমাৰ সমস্ত শিলচৰ বৰনামঘৰবাসী ৰাইজ একত্ৰিত হৈ ইয়াতে মেজি ভাগি প্ৰজ্বলন কৰা হ'ল। এই মেজি প্ৰজ্বলনৰ মাধ্যমেৰে অগ্নি দেৱতাক পূজা কৰা হৈছে, সেৱা কৰা হৈছে, যাতে আমাৰ এই ধৰাৰ পৰা যি অপুৱা শক্তি আছে, অপশক্তি, সমস্ত অপশক্তি দূৰ হৈ আমাৰ সকলোকে শান্তিৰে বসবাস কৰিব পৰা এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ বাবে প্ৰভু ভগৱন্তৰ ওচৰত আমি এই প্ৰাৰ্থনা জনাই এই অনুষ্ঠানভাগি কৰা হৈছে।